আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার সালমা ইউকেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের আমার ব্লগটি শুরু করেছি বাকিংহাম প্যালেসের। তো আজকে আমি চলে আসছি বাকিংহাম প্যালেসে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হাঁটতেছি, অনেক লোকজন বাকিংহাম প্যালেসের সামনে ফুটপাথ আছে এবং এইটি হচ্ছে রেড কালারের যে রোডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাকিংহাম প্যালেসের সামনের রোড। তো এখানে অনেক নিরিবিলি পরিবেশ। এখানে মানুষজন সকাল এবং বিকেলে হাঁটাচলা করে, এক্সারসাইজ করে। তো আমি হেঁটে যাচ্ছি আর আমি হেঁটে যাব আর সব কিছু আপনারা দেখতে পারবেন আর উপভোগ করবেন। আর আমার হাতের ডানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, অনেক বড় বিল্ডিং, সেটি হচ্ছে মল গ্যালারি। এই মল গ্যালারির মধ্যে অনেক দামি দামি এবং এক্সপেন্সিভ পেন্টিং রাখা আছে, যাতে মানুষজন, টুরিস্টজন আসলে এখানে দেখতে পারে। সো আপনারা এনজয় করুন আর আমার সাথে থাকুন সুপ্রিয় দর্শক। এখন আমি চলে আসছি কুইনের বাড়ির সামনে, যেখানে ফুলের বাগান লাগানো আছে সেই বাগানটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ডিজাইন করে এবং পরিপাটি করে বাগানে ফুলগুলো লাগানো হয়েছে। তো এখানে গেট দেখা যাচ্ছে অনেক দূরে। তো এই গেটের নাম হচ্ছে বাকিংহাম প্যালেস গেট। তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন আমার পুরো ভিডিওটি। আর এই যে দেখতে পাচ্ছেন যে গুড়া, তো এইগুলা হচ্ছে রানীর ওর সিকিউরিটি গার্ড। তো এগুলা গুড়া দিয়ে ওরা হাঁটাচলা করে সব দিকে। তো এখানে অল্প দেখা যাচ্ছে, যদি কোনো প্রোগ্রাম হয় রানীর, তাহলে অনেকগুলা ওর গুড়া আছে, গুড়া দিয়ে গার্ডগুলো তারা বের হয় এখানে এই রোডের মধ্যে, ওরা হাঁটাচলা করে এবং রানিং করে। তো সবাই দেখতে আসে, এখানে দেখতে পাওয়া যায়। তো এখন কোনো প্রোগ্রাম না, তারপরেও মানুষজন আসতেছে। তো তারপরে এত ভিড় না, টুরিস্টরা এখন কম আসতেছে, বিকজ প্যান্ডামিকের জন্য এত বেশি টুরিস্ট আসতেছে না। তো খুবই খোলামেলা পরিবেশ, খুবই সুন্দর। তো আপনারা এনজয় করুন আর আমি রানীর বাড়ির সামনে গেটে আমি যাব এখন হেঁটে হেঁটে। আর এটা রানীর বাড়ির সামনের এই স্মৃতিসৌধটা রাখা আছে, এটা খুবই সুন্দর, উপরে গোল্ড
আর নিচে। তো এখানে খুবই সুন্দর মানুষজন এখানে অনেক আছে। তো আমি সাইড থেকে মানে একটু শ্যুট করেছি, ভিতরে আর যাইনি। আর আমি সবসময় আমি আসলে এখানে আসি, তো আজকে আমি শ্যুট করে নিলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি এখন চলে আসছি রানীর মেইন গেটের সামনে। তো এটা হচ্ছে মেইন গেট, এটার ভিতর দিয়ে রানীর ঘরের ভিতরে ঢোকা যায়। তো এখানে নর্মাল মানুষ কেউ ঢুকতে পারবে না, এখানে সিকিউরিটি গার্ড আছে। তো এখানে ওরা বন্দুক নিয়ে মানে দাঁড়িয়ে আছে, এখানে কেউ ঢুকতে পারবে না। যদি যেতে হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে। বড় বড় এমপি এবং সেলিব্রিটি তারা যেতে পারবে রানীর সাথে দেখা করতে। আর যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে রানী ওর করে উপরে বেলকনিতে বের হয়, তো সবাইকে হ্যালো হাই বলে। তো এরকম ছিল। আর এখানে খুবই মানে সবাই আরও অনেক টুরিস্টরা আসছে এবং সবাই কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলতেছে, সবাই এনজয় করতেছে এখানে এসে। আর খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ, আর খুবই ভালো লাগে। কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ না, যায় যার মতো যেখানে বসতে পারে, হাঁটতে পারে, ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে, কেউ বাধা দেবে না।
সো দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি মানে গেটের ভিতরে দুইটি গার্ড আছে, তো ওরা শুধু একটু হাঁটে তারপর এখানে দাঁড়িয়ে থাকে। তো গার্ডরা মানে কারোর সাথে কোথাও বলে না, ওরা ওদের কাজ করে এখানে দাঁড়িয়ে থাকে। তো আপনারা দেখুন, এন্ড পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর এই সারা বিল্ডিংটা হচ্ছে রানীর। তারপরে আপনারা আরও দেখতে পারবেন যখন আমি যাব রানীর গড়ের পাশে ওর পিছন দিকে অনেক বড় পার্ক আছে এবং গার্ডেন আছে, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর অনেক সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে। তো দেখতে থাকুন আর এনজয় করুন আমার পুরো ব্লগটি। এখন আমি চলে আসছি রানীর বাড়ির মানে সাইড দিয়ে, এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আপনারা দেখতে থাকুন। এখানে সিকিউরিটি আছে এবং ওয়াল তোলা আছে চতুর্দিকে। আর এটা হচ্ছে গার্ডেনের সাইড। আর এদিকে আছে মানে ডান পাশে হলো অনেক বড় পার্ক আছে। তো এইটা বেশি দূরে না, আরেকটা। প্রিয় দর্শক, তো আপনারা দেখেছেন যে রানীর বাড়ি কীরকম। তো রানীর বাড়ির বাইরের সাইড আমি আপনাদেরকে দেখালাম, এখন পিছনের সাইডও দেখলেন। আর পিছনের লাস্ট এন্ডে আমি চলে আসছি। আর এখানে 4টি পিলার রাখা আছে মেইন রোডের সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে খোদাই করা আছে আমাদের বাংলাদেশের নেম, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই 4 দেশের নাম আছে। তো এক একটি পিলারে 4টি দেশের নাম আছে। তো শুধু খালি এখানে সেম একটি পিলারে মানে 4টি দেশের নাম আছে, আর অন্য পিলারে অন্য দেশের নাম আছে। তো দেখেন নিজের দেশের নাম দেখে অনেক প্রাউড ফিল হচ্ছে যে রানীর বাড়ির গড়ের সামনে যে আমাদের দেশের নাম খোদাই করে রাখা আছে যে পিলারের মধ্যে। আর এই রোড দিয়ে অনেক গাড়ি চলাচল করে, সবাই দেখতে পারবে আমাদের কান্ট্রি নেম। যারা জানেন আমাদের দেশের বিষয়ে তারা জানবে যে একটি কান্ট্রি আছে বাংলাদেশ। তো ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত আমার এই ব্লগটি ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আরও দূর যাতে এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টের জন্য। তো লাইকটা দিতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।